নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। এখন অ্যাকশনের পর অ্যাকশন চলছে। শত্রুপক্ষের ঘরের ভেতর নজর রাখছে এয়ার স্পেস থেকে 24 ঘন্টা 7 দিন। এখন কিছু লুকিয়ে রাখার উপায় নেই। এখন যুদ্ধ লাগলে তার পরিকল্পনা হবে এয়ার স্পেস স্যাটেলাইট থেকে। সেই জন্য ভারত এখন পুরোপুরি তৈরি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এক সিক্রেট মিটিং হয়েছে। এই মিটিংয়ের নাম দেওয়া হয়েছে স্পেস বেস সার্ভিলেন্স। এরপর আর গুপ্তচর বাহিনীর প্রয়োজন হবে না। পৃথিবীতে কি করা হচ্ছে তা স্যাটেলাইটের মাধ্যমেই ধরা পড়বে এবং তার থেকে নিজেদের ভালোভাবে তৈরি করা যাবে। এর থেকে ভালো সুরক্ষা কবচ আর হয় না। এটা রক্ষা কবচের তৃতীয় সংস্করণ। এর বাজেট রাখা হয়েছে 26,968 কোটি টাকা। এটার মধ্যে হাই রেজুলেশন ক্যামেরা, ইন্টেলিজেন্স গ্যাদারিং গোয়েন্দা, যে 1000 কিলোমিটার উপর থেকে পৃথিবীতে কে কোথায় কি করছে তা ক্যামেরায় ছবি তুলে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। এর বিশেষত্ব হচ্ছে এই যে এই স্যাটেলাইট পদ্ধতি 52টি বানানো হবে। তার মধ্যে 21টা বানাবে ইসরো, বাকি 31টি স্যাটেলাইট বানাবে ভারতের বিভিন্ন কোম্পানি। তাদেরকে খুব দ্রুত গতিতে এই কাজ করতে বলা হয়েছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব মহাকাশে পাঠিয়ে দেওয়া যায়। এরা সোজাসুজি সুরক্ষা মন্ত্রণালয়ের হয়ে কাজ করবে। টার্গেট রাখা হয়েছে 2026 সালের মধ্যেই এদেরকে মহাকাশ বলয়ে পাঠিয়ে দেওয়া হবে। এরা সেখান থেকে গোয়েন্দাগিরি করবে। এই স্যাটেলাইটগুলোকে দুভাগে বিভক্ত করে রাখা হবে। এক ভাগকে রাখা হবে মহাকাশের উপরিস্থলে, যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীর উপরে নজর রাখতে পারে। আর এক ভাগকে পৃথিবীর যতটা সম্ভব কাছে রাখা হবে, যাকে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষ বিশেষ জায়গাগুলোকে সূক্ষ্মভাবে ছবি তুলে ভারতের সুরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো যায়। এতে এমন ডবল লেয়ার সিস্টেম তৈরি করা আছে যার থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। যেমন অপারেশন সিঁদুরে চীন পাকিস্তানকে পেছন থেকে সাহায্য করে যাচ্ছিল, এবার সেই সব খবর আমরা স্যাটেলাইটের মাধ্যমে পেয়ে যাব। যেমন চীন নিজেকে ভীষণ শক্তিশালী বলে মনে করে, কারণ 52টি মহাকাশযান পাঠিয়েছে তারা উপরে। তারা 3টি লেয়ারে মহাকাশ থেকে সমস্ত কিছু দেখে ভারতের বিরুদ্ধে পরিচালনা করছে। সেই কারণে ভারতও মহাকাশযান পাঠানোর চিন্তাভাবনা করছে। এই মহাকাশযানগুলো চীনের উপরে দৃষ্টি রাখবে। চীন কি করছে তার ছবি তুলে ভারতের সুরক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তারপর টার্গেট সেট করে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। চীন যেসব স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে সেটা জানলে অবাক হতে হবে। ওই মহাকাশযানগুলো অন্যান্য দেশের যে স্যাটেলাইট আছে সেগুলোকে অ্যাটাক করে ধ্বংস করে ফেলার মতো। তাই ভারতও সেখানে তৈরি হয়েই যাবে, যাতে ভারতের মহাকাশযানগুলোকে অ্যাটাক করার আগে ভারতের মহাকাশযান তাদেরকে অ্যাটাক করে ধ্বংস করে ফেলবে। ভারত সেভাবেই তৈরি হয়ে মহাকাশযানগুলোকে পাঠাবে। ভারত চীনকে সমানে সমানে টক্কর দেবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। চীন এখন শক্তিধর দেশগুলোর উপরে মহাকাশ থেকে তীক্ষ্ণভাবে নজর রাখছে এবং মহাকাশে অন্যান্য দেশের যানগুলিকে ইলেকট্রনিক্সের সাহায্যে বিকল করে দিতে পারে। চীন মহাকাশে এখনো পর্যন্ত 100-র উপরে মহাকাশযান পাঠিয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোর সঙ্গে ডাইরেক্ট যোগ করা আছে। চীন মহাকাশে যেভাবে শক্তি বাড়িয়ে চলেছে তাতে অন্যান্য দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে চীন নিজের সেনার মধ্যে এক নতুন সেনাবাহিনী তৈরি করেছে, পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স। স্থলভাগ, জলভাগ ও আকাশের পাশাপাশি এবং মহাকাশকেও তাদের যুদ্ধের কাজের ক্ষেত্র তৈরি করে ফেলেছে। চীন তো ভারতের শত্রু দেশ, সেই কারণে ভারতের উপর নজরটা বেশি। ওদের চিন্তাভাবনা ভারতের যত ক্ষতি করা যায়। তবে রাশিয়া যেহেতু ভারতের বন্ধু দেশ, সেই কারণের জন্য তেমন সাহস করতে পারে না। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো চীনকে তো একদমই সহ্য করতে পারে না। বেশি লাফালাফি করলে চীনকে আবার ওরা বধ করে ফেলবে।
ভারতের চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত চমকে দেওয়ার মতন কিছু কথাবার্তা বলেন। স্যাটেলাইটের মাধ্যমে ভারতকে যেভাবে ফলো করছে তাতে ভারতকে এখন থেকেই সাবধান হতে হবে। চীনেরও বেশ কিছু জায়গায় যদি নজরদারি না করে তাহলে ভারত অসুবিধার মধ্যে পড়তে পারে। আপাতত যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো দিয়ে অন্যান্য দেশের দিকে না তাকিয়ে শুধু চীনের দিকেই ফলো রাখা উচিত। এই মুহূর্তে চীন ছাড়া ভারতের ক্ষতি করবে এইরকম কোনো দেশ নেই। সেই কারণে ভারতেরও উচিত চীনের অসামরিক বিমান ঘাঁটি, সেনাঘাঁটি এবং মিসাইলের উপর নজর রাখা উচিত, যাতে কিছু করার আগেই ধ্বংস করে দেওয়া যায়। ভারতের বিজ্ঞানী সোমনাথ বলেন, এখনকার যুদ্ধ ড্রোন এবং মিসাইল কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাইপারসনিক মিসাইল শব্দের গতিবেগের থেকে 5 গুণ, 10 গুণ ও 15 গুণ গতিতে যেতে পারে। এদেরকে কোনো ডিফেন্স র্যাডারই ডিটেক্ট করতে পারে না। সেই কারণে এদের দিকে বিশেষভাবে নজর রাখা উচিত। এদেরকে স্টার্ট করার আগেই অ্যাটাক করে দিতে হবে। সেই কারণে এদের দিকে বিশেষভাবে নজর না রাখলে মৃত্যু নিশ্চিত। তাই এদের দিকে বিশেষভাবে নজর রেখে 24 ঘন্টা নিরীক্ষণ করতে হবে, তাহলেই এদেরকে আটকানো সম্ভব। সেই কারণে এদেরকে মহাকাশ থেকেই নজরদারি করতে হবে এবং আমাদের কাছে থাকা ব্রহ্মোস মিসাইল দিয়ে এদেরকে ধ্বংস করে দিতে হবে। তবে ভারত এখন সামরিক ক্ষেত্রে যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে, চীনকেও অ্যাটাক করার আগে 10 বার ভাবতে হবে। এখন হয়তো মহাকাশ দখলের ক্ষেত্রে ভারত চীনের থেকে পিছিয়েই আছে, তবে ভারতের মহাকাশ দখল করতে খুব বেশি দিন লাগবে না। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে পৃথিবীর সমস্ত দেশেরই জিডিপি নিম্নমুখী, শুধু ভারতেরই জিডিপি ঊর্ধ্বমুখী। তাই ভারতের মহাকাশ বিজ্ঞানী বলছে খুব তাড়াতাড়ি আমরা মহাকাশ দখল করে ফেলবো।